যদি কোনো দোকানদারের আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে তাহলে আল্লাহর কসম করে বলি, কোনো মুসলমানের সন্তান মুসলমানের জন্য রোজার দিনে হোটেল এবং রেস্তোরাঁ আর চায়ের দোকানগুলোতে পর্দা লাগিয়ে বেরোজাদার যারা, আল্লাহর নাফরমান যারা, তাদের কাছে বিস্কিট আর চা আর দুপুরের খানা বিক্রি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর যারা রোজার দিনে দোকানে পর্দা লাগিয়ে আল্লাহর বেঈমানদেরকে, আল্লাহর দুশমনদেরকে, মুসলমান নামক যারা অন্য ধর্মের, তাদের ব্যাপারে আমার কথা নেই। যারা মুসলমান, শরীরটা সুস্থ আছে, তারপরেও সামান্য একবেলা খাবার আল্লাহর জন্য বর্জন করতে পারে না, আল্লাহর জমিনে তার চেয়ে বড় দুশমন আর কেউ হতে পারে না। আর এই দুশমনদেরকে যারা খাওয়ায় পর্দা লাগিয়ে, পর্দা লাগায় কেন? মানুষের চোখে আড়াল করার জন্য। ওই পর্দার ভিতরে কি আমার আল্লাহ দেখেন না? তাহলে আল্লাহ তাআলার সামনে যে খাচ্ছে আর যে খাওয়াচ্ছে উভয়টাই আল্লাহর নাফরমান, তারা কখনো আল্লাহর তাওয়াক্কুল করতে পারে না। আর যারা আল্লাহর তাওয়াক্কুল করতে পারে না, দিনে 90,000 কাপ চা বেচুক, তবু ওর জীবনে অভাব থাকবেই থাকবে। ও হাজারো ভাতের ব্যবসা করুক, ওর জীবন থেকে আল্লাহ তাআলা অভাব কখনো দূর করবেন না। বরং কোনো মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে, সে ঘোষণা করে দিবে, সকালের নাস্তা এখানে হবে না, দুপুরের খাবার এখানে হবে না, বরং সারাদিন আমি রোজাদারদের জন্য ইফতার তৈরি করে সেগুলো ইফতারের আগে বিক্রি করব। তাহলে দুপুরের খানা আর সকালের নাস্তা বিক্রি করে যতটুকু আল্লাহ বরকত দিতেন, শুধুমাত্র ইফতার বিক্রি করে এর চেয়ে বেশি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এজন্য এখানে যারা আছেন, আমি মনে করি এখানে সবাই রোজাদার। কথা বলেন ঠিক কিনা? রোজাদার ভাই যারা আছেন, আপনারা বেরোজদার যারা, আল্লাহর নাফরমানদেরকে যারা খাওয়ায় পর্দা টানিয়ে, তাদের দোকানে চার জন্য যাবেন না, তাদের দোকানে বিস্কিটের জন্য যাবেন না, তাদের দোকানে ভাতের জন্য যাবেন না, তাদের দোকানে ইফতারের কোনো আইটেম কিনতেও যাবেন না। পরিষ্কার ঘোষণা। এতে আমার চাকরি থাকুক আর না থাকুক, আমি এইগুলো কোনো কেয়ার করি না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি আল্লাহর জমিনে আল্লাহর দুশমনি করবা আর আল্লাহর ঘরে বসে আমি সেই কথা উচ্চস্বরে বলতে পারবো না, এতটুকু খারাপ অবস্থা আমাদের এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য যে সমস্ত হোটেলওয়ালারা এই এলাকার দেখবেন যে সারাদিন বন্ধ রেখে শুধু ইফতার তৈরি করে, তাদের হোটেল থেকে, তাদের দোকান থেকে আগে ইফতার ক্রয় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যারা আল্লাহর বেঈমানদেরকে না খাইয়ে তার দোকানকে বন্ধ রেখে ইফতার বানিয়ে বিক্রি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা সওয়াব দান করবেন। একটা হচ্ছে রোজার মাসের পবিত্রতা রক্ষা করার সওয়াব, আরেকটা হচ্ছে সে ইফতার রোজা থাকা অবস্থায় বানানোর কারণে রোজাদারকে ইফতার করানোর যেই সওয়াব, সেই সওয়াবও আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন।